আমরা যারা মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে আমরা আমাদের যে লেনদেনের স্টেটমেন্ট সেটা আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র এক মাসের স্টেটমেন্টই দেখতে পারি। এই এক মাসের স্টেটমেন্ট দেখার জন্য আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা ব্যবহার করলেই খুব সহজেই আমরা আমাদের স্টেটমেন্ট দেখতে পারি যে আমরা কত টাকা লেনদেন করেছি। কিন্তু আমরা যদি 2 বছর, 6 মাস, 1 বছর এরকম আগের বা লং ডিস্টেন্সের কোনো স্টেটমেন্ট দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাই না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা এই মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার যে কোনো সময়ের আপনার বিকাশ ওপেন করার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যে কোনো স্টেটমেন্ট আপনি দেখতে পাবেন খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন সরাসরি চলে যাই আমরা আমাদের মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে। চলুন আমি চলে যাচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিব আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব বিকাশ লাইভ চ্যাট। লেখার পরেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন লাইভ চ্যাট নামে একটি অপশন আছে। এই লাইভ চ্যাটের উপরে আমরা টাচ করব। এখানে টাচ করলে আরেকটি অপশন চলে আসবে। এখানে আপনি ভাষা সিলেক্ট করার একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইংলিশ অথবা বাংলা আপনার পছন্দ মতো আপনি সেট করে নিতে পারেন। আমি বাংলায় সেট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। বাংলায় টাচ করলাম। বাংলায় টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব কাস্টমার কেয়ার সার্ভিস অপশনে। কাস্টমার কেয়ার সার্ভিস অপশনে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে অপশন আসছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। আমরা হ্যাঁ বাটনে টাচ করব। টাচ করার পরে এখানে দেখেন আপনার চ্যাটটি ভবিষ্যতে প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য স্টোর অথবা মনিটর করা হতে পারে। কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার। আপনার নাম লিখুন, অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুলেছেন সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। আমি সেই নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সেন্ড করব। সেন্ড করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন। এখানে আপনি যে নাম্বারটি দিয়ে বিকাশ খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এরপরে সেন্ডে টাচ করব। সেন্ডে টাচ করার পরে দেখেন এখান থেকে আপনাকে একজন প্রতিনিধি বলছে বিকাশ থেকে, জাহান বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি। এখন আমি এখানে লিখে দিব আমার কোন মাসের স্টেটমেন্ট লাগবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, দিয়ে সেন্ড করছি। হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রদান করুন প্লিজ। এখানে আপনাকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। দেখেন এখানে বলছে গত 30 দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এমন একটি আউটগোয়িং, যেমন ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, পেবিল ইত্যাদি লেনদেনের ধরন ও পরিমাণ জানাবেন। কোনো আউটগোয়িং লেনদেন না করা থাকলে সেটিও জানাবেন। আমার যেহেতু একটি লেনদেন আছে আমি সেটিকে এখানে দিয়ে সেন্ড করে দিচ্ছি। আপনাকেও এভাবে সেন্ড করে দিতে হবে, এবং আপনার যদি কোনো আউটগোয়িং না থাকে তাহলে আপনাকে সেটাও লিখে দিতে হবে যে না আমার কোনো এই মাসে লাস্ট 30 দিনের মধ্যে আমার কোনো আউটগোয়িং নেই। সেন্ড করে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ সে তার এন্ড থেকে ডিটেলস চেক করে তারপরে আপনাকে একটি একটি রেজাল্ট দিচ্ছে। সেবাটি প্রদানের জন্য আপনার কাছে SMS এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি 2 মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন। সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি 2 মিনিটের মধ্যে না পেয়ে থাকলে আমাদের জানান। Enter 6 digit service request number sent to your mobile number for verification. The code will expire within। দেখেন অলরেডি আমার কাছে নাম্বারটি চলে এসেছে 672705 672705 672705 চলে এসেছে। আমি এটাকে সেন্ড করে দিচ্ছি, আপনাদেরও এরকম সেন্ড করে দিতে হবে। দেখেন এখানে আসছে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি।
আবারও ওয়েট করতে হবে কিছুক্ষণ। আমি ওয়েট করতে আপনার ইমেল অ্যাড্রেস এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে চাচ্ছেন সেই তারিখটি নির্দিষ্ট করে জানাবেন প্লিজ। অর্থাৎ আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমি স্টেটমেন্টটি দেখতে চাই, সেটি লিখে সেন্ড করছি। আপনাকেও এভাবে আপনার একটি জিমেল নাম্বার দিয়ে এবং আপনি কোন মাসের কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত স্টেটমেন্টটি চাচ্ছেন সেটি এখানে আপনাকে দিতে হবে। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং খুবই আন্তরিকতার সাথে আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করে থাকি আপনাদের। আবারও সেম একটু সময় লাগছে, ততক্ষণ আমরা অপেক্ষা করি, কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। আমি এই ভিডিওগুলো স্কিপ করে শর্ট করে দিব যেন আপনাদের সময় নষ্ট না হয়। আপনার অনুরোধটি রাখা হয়েছে, আগামী 2 কার্য দিবসের মধ্যে আপনার ইমেইলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন। স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ডের স্থানে আপনার 11 সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে। আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? আমার স্টেটমেন্টের রিকোয়েস্টটি অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী 2 কার্য দিবসের মধ্যে আমাকে আমার এই স্টেটমেন্টটি পাঠিয়ে দেওয়া হবে আমি যে জিমেইল নাম্বারটি দিয়েছি সেই জিমেইল নাম্বারে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, কারণ আমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে আমাদের স্টেটমেন্টগুলো সঠিকভাবে পাই না, বা সবসময় স্টেটমেন্ট আমরা পাই না। আমরা শুধু লাস্ট 1 মাসের স্টেটমেন্ট অ্যাপসের মাধ্যমে দেখতে পারি। এইভাবে আপনি চাইলেই কিন্তু খুব সহজ আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার বিকাশের যে কোনো সময়ের স্টেটমেন্ট চেক করতে পারবেন। একটু সময় লাগবে, 2 দিন সময় লাগবে। সেই সময়গুলো অফিসকে আপনাকে অবশ্যই দিতে হবে, তা না হলে অফিসে আপনাকে কাজ করে দিতে পারবে। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।